হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্তরা। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গ্রাম্য পদ্ধতিতে কিভাবে জাপানি পুঁটি মাছ রান্না করে। তার জন্য আমি নিয়েছি 300 গ্রাম মাছ। অলরেডি মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবং কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হলেই আমি দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। দেখো, আমার মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে, এবার অন্য দিকটা ভেজে নিচ্ছি। তার জন্য আমি উল্টিয়ে দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একে একে আমি মাছগুলো তুলে অন্য পাত্রে রাখছি। মাছগুলো তুলে ওই তেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে গোল্ডেন কালার করে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা আদা, জিরে, রসুন, পেঁয়াজ। এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ এটাকে ভালোভাবে না নাড়াচাড়া করলে এর যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা বার হবে না। এবার দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখো, সুন্দর একটা কালার আসবে। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটোটা আমি বেশি গলাবো না, তাই এইভাবে কেটেছি। এবার দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর একটু স্বাদটাকে আনার জন্য দিয়ে দেব 1 চিমটি পরিমাণ কালো জিরে। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা হালকা টমেটোগুলো থেতলিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিয়ে কিছুক্ষণের জন্য গ্যাসের জালটাকে জোরে দিচ্ছি, এটাকে ফুটিয়ে নেওয়ার জন্য। এটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছ ভেজে রান্না করলে জল দেওয়ার পর বেশিক্ষণ জাল দিতে হয় না, কারণ মাছটা আগে থেকে রেডি হয়ে থাকে। এবার দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো। হয়ে গেল আমার মাছ রান্না।